কারো ভাই, আপনজন, আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের দোয়া আমার পথের পাখি, এবং এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। অতএব আপনারা আর এদিক ওদিকে ঘোরাঘুরি না করে সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। এতক্ষণ ধরে খুব সুন্দর আলোচনা করছিলেন অনেক গুণী মানুষ, যার তেলাওয়াত শুনে আমাদের অন্তর্মুগ্ধ হয়। বিভিন্ন কোরআন তেলাওয়াতের মজলিসে যে তিনি প্রথম অধিকারী হন, সালাম সদ সালাম শফিয়ে মুজনবিনা ইয়াউমাল কিয়াম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। সমবেত গুণী সুধী দিন দরুদ ইসলাম দরুদি আমার মুরব্বী গুরুজনেরা আর মুনতাজিবিন হাজারাত, আপনাদের সকলকে অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। অবশ্যই জানাতে ভুলবো না, আমার অন্তর থেকে আপনাদের জানাই ঈদ মুবারক। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু ইসলামকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হল ইসলাম। কতগুলো বাধা ধরা বিষয়বস্তুর মধ্যে দিয়ে ইসলাম বলে শেষ করা যাবে না, কেন হাজার হাজার পাতার ইতিহাস থেকে বড় বড় মুহাদ্দিসিন তারা কবরে চলে গেছে। খতিব বাগদাদির মতো মানুষ, যার ইতিহাসকে সারা পৃথিবী প্রাধান্য দেয়, যার ইসলামের ইতিহাস তারিকুল খামিস দেওয়ানি বকরি লিখেছেন। কত বিখ্যাত মানুষ সারা পৃথিবী যেখান থেকে রেফারেন্স টানে, আসাস তিয়ার যেখান থেকে আলোচনা করে, তারা বলছে ইসলামকে নিয়ে লিখে শেষ করা সম্ভব নয়। বর্তমান বিশ্বায়নের যুগ দেখুন, প্রযুক্তির অগ্রগতির সময় দেখুন, এই ডেভেলপমেন্ট দেখুন, অ্যাস্ট্রোনটসের ডেভেলপমেন্ট বলেন, জীববিদ্যা বলেন, যাই বলেন না কেন, যত কিছু আবিষ্কার হচ্ছে সবের পিছনে দেখুন আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো না কোনো তার সূত্র খুঁজে পাচ্ছি। অতএব আমার রাসূল কেবল সেই যুগের একজন তিনি ছিলেন না, নাউযুবিল্লাহ, তিনি জগৎবাসীর জন্য দয়ার প্রতীক হয়ে এসেছিলেন। এবং এক কথায় তাকে নিয়ে যদি আমি বলি, সেদিনে পৃথিবীতে এসেছিলেন কিয়ামত পর্যন্ত, নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস, সবার জন্য, সব সময়ের জন্য তিনি একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন। আর তাকে নিয়ে আলোচনা হবে আজকে। ভুলে যান অন্য কোনো আলোচনা। আমি ওয়াজের মজলিসে বাপদাদাকে কবরে সব পৌঁছাতে বসে আর দুনিয়াদারি কথাবার্তা বলে বিদায় নেব, আমার ওয়ালিদ সাহেব ওই মেজাজের ছিলেন না, আমি ওই মেজাজের নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু বলতে হয়, সেগুলো আমি বলে থাকি, সবাই বলে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, কোনো বিয়ে বাড়িতে গিয়ে যদি আমাদের চট বিছিয়ে দেয়, কেউ বসবেন? কেউ বসবেন না, আমিও বসবো না, আপনিও বসবেন না। কোনো মিটিংয়ে যেয়ে যদি চট বিছিয়ে দিয়ে বলে বসো, বসবেন? বসবেন না। কুটুম বাড়ি বসবেন না, কেউ বসবো না, আমি আপনি কেউ বসবো না। অথচ আমি যে জায়গায় বক্তব্য দিচ্ছি, সাতগ্রামের মানুষ জানে যে বাঁকুড়ে পড়াশোনা করা মানুষের বাস, সুধী সম্ভ্রান্ত পরিবারের বাস, মর্যাদা সম্পন্ন মানুষের বাস। কিন্তু বাঁকুড়ের কালচার কেন? কোনো জায়গায় ধর্মপ্রাণ জ্ঞানীগুলি শিক্ষিত মানুষেরা এটা বলে যায় না যে রাসূলুল্লাহর কথা শুনতে গিয়ে আমাদের চটে বসতে গেলে কোনো অসুবিধা নেই বা অসুবিধা হবে, এটা আমরা মনে করি না। আমরা ভুলে যাই না এটা একেবারে, যে নবীজির কথা যেখানে বসে শুনবো সেটাই আমাদের জন্য গৌরব, ওতে আমাদের এতটুকু শরম লাগে না। তাবারক নেওয়ার সময় ভিক্ষা করে তাবারক নিতেও লজ্জা লাগে না। কেন? রাসূলুল্লাহর জন্য।
যে রাসূল আপনি আপনার রহম করম দুনিয়ায় এসেছে রব্বুল আলামিনের দয়ায় আপনি আমাদের সব দিয়েছেন আল্লাহ, কিন্তু আপনার আর আপনার হাবিবের জিকিরের মজলিস শুনতে, আলোচনা শুনতে, তাদের তাজকিরা শুনতে মাটিতে বসতেও আমাদের শরম লাগে না। এটা আমাদের মনে ঢুকে গেছে। নাহলে আপনি বাস্তবের সাথে মিলান, কে কোথায় গিয়ে বসে বিয়ে বাড়িতে চল বিক্রি দিলে বসবেন? বসবে না। আমার রাসূল বলছেন, বুখারী খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 18, আন্তর্জাতিক নাম্বার, এখানে মোবাইলে সার্চ করতে পারেন। হাদিসটা বর্ণনা করছেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত কে ছিলেন? যিনি বদরের যুদ্ধের একজন সাক্ষী ছিলেন। যিনি রিওয়ায়াত করছেন তার আরেকটু পরিচয় দিই। যেমন মুসা নবীর জমানায় 75 জনকে মুসা নবী প্রতিনিধি ঠিক করেছিলেন ধর্ম প্রচারের জন্য। ঈসা আলাইহিস সালাম হাওয়ারিন ঠিক করেছিলেন ধর্ম প্রচারের জন্য। আকাবার রাত্রে আকাবার সুরঙ্গের মধ্যে ইসলাম প্রচারের জন্য আমার রাসূল 70 জনকে পছন্দ করে প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। আর এই উবাদা বিন সামিত তাদের মধ্যে একজন ছিলেন। তিনি বলছেন কিনা, উবাদা বিন সামিত কানা শহীদ বদর ওয়া হুয়া আহদুন নুকাবায়ে লাইলাতুল আকবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলুহু ইসরাবাতুম মিন আসহাবিহি বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري الله أكبر বলেন। বুখারী শরীফের হাদিস, একদম সিয়াসতের মধ্যে সবথেকে প্রথম যেটাকে আমরা ধরি। ইমাম নববী বলছে আল্লাহর কোরআনের পরে যার স্থান। ইমাম নববী মানে যাতা ব্যাপার নয়, মানে ইমাম নববী মানে যার কথা সর্বস্তরের আলেমের কাছে গ্রহণযোগ্য, শুধু ডাটপালি ফুরফুরা। তো উবাদা বিন সামিত বলছেন, আমি রাসূলুল্লাহর দরবারেতে ছিলাম হাজির, ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, নবীর আশপাশে একটা সাহাবাদের দল ছিল। তারপরে কি একা কারোর সামনে বলেননি, এক দল সাহাবার সামনে বলেছেন। তখন হাদিসটা যঈফ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক সাহাবার সামনে বলেছেন। হাদিসটা কি, বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও। সুবহানাল্লাহ বলেন, বায়াত হও আমার হাতে। আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শিরক করবে না। ওয়ালা তাসরিকু, চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মারবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের পিছনে বদনাম করবে না, সামনে এক কথা পিছনে এক কথা বলবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, আমি রাসূল তোমাদের বারণ করে দিই, কেউ কোনো ভালো কথা বললে বা ভালো কাজ করলে তার পিছনে তোমরা দুর্নাম বদনাম করবে না। 6টা বিষয়ে আমার রাসূল বায়াত করলেন। এই বায়াতটা অনেকে হয়তো ভাবতে পারে মুসলমান হওয়ার জন্য আমার রাসূল বায়াত করতেন না। এই হাদিসটা আমার নবী যখন রিওয়ায়াত করেন, উসুলে হাদিস যারা পড়েন বা হাদিস শাস্ত্রের উপরে যারা পড়াশোনা করেছেন জানবেন, এই হাদিসটা নবীজি সূরা মুমতাহিনা নাযিলের পরে, অর্থাৎ এভরিথিং ইজ গোয়িং স্মুথ, যখন আর কোনো রকম ঝামেলা নেই, মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম স্মুথলি প্রচার হয়ে গেছে, মানে তখন আর কোনো টেনশন নেই। ওই সময় আমার নবী বললেন, সব যখন ঠিকঠাক আছে, আয় তোরা আমার কাছে এসে একটু অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও। বায়উনি, আমার হাতে বায়াত হও। নি মানে আমি, আমার কাছে আমার হাতে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ করো, বদ্ধ হও যে আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শরীক করব না। আমরাও আমাদের বুজুর্গদের হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছি যে আমরা আল্লাহর সঙ্গে কারো শরীক করব না। আল্লাহ এক, অদ্বিতীয়। আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে হাজাত মিনাত সিজদা সুজুদ কিছুই করব না, ওগুলো আল্লাহর কাছেই আমরা করব একমাত্র। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ওয়ালা তাসরিকু, চুরি করবে না, অঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা চুরি করব না। চোর কি সমাজে নেই?
হাই প্রোফাইল চোর আছে, লো প্রোফাইল চোর আছে, এই জন্য আমি বন্ধ করিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? এইসব কথাগুলোকে সামনে সুন্দর করে তুলে দেবে অমুক লিডার সম্পর্কে বেরা হুজুর কি বললেন, আর অতটুকুই কেটে উঠবে হাই প্রোফাইল চোর। কথাটা আমার বোঝা যাচ্ছে? কি বলছেন? তোমরা চুরি করবে না, সমাজে কি চোরের অভাব? অনেক ডিজাইন, অনেক রকমের চোর আছে, বাকি আপনারা নির্ণয় করে নিন। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, সমাজের বুকে কি জানির অভাব আছে? আমার রাসূল বলছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মেরে দেবে না। কি সন্তান জানে মারে? আমরা আমাদের সন্তান জানে মারবো? কেউ মারবো না। তারপরে বললেন ওয়ালা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা মানুষের বদনাম দুর্নাম করবে না, তার সামনে এক কথা পিছনে গিয়ে আর এক কথা বলবে না। বাংলা ভাষায়, দেশি ভাষায় গীবত করা বলেন আর লাখ ভাগানি বলেন। নামাজ পড়ে, রাগ করবেন না আমার কথায়, নামাজে আসবো পরে, কারণ কোরআন একটা এথিক্স বলে দিয়েছে ইবাদতের জন্য। কাদ আফলাহা মান যাক্কাহা, দে উইল সাকসিড। হু ইজ দ্যাট পার্টিকুলার পারসন? হি অ্যানালাইজ হিমসেলফ, and this is analyzation of soul. ভুলে গেলে চলবে না। নামাজ অনেক পরে আসছে, কিন্তু ভাইজান কবরে গেলে তো আগে নামাজের প্রশ্ন। বেশক আমি আপনার সঙ্গে একমত, নামাজের প্রশ্ন প্রথম কবরে করা হবে, কিন্তু নামাজের মতো একটা বড় ইবাদতকে আপনি যখন নিজের জীবনে নেবেন, তখন আপনাকে কেমন হতে হবে এটা তো আগে কোরআন এথিক্যালি আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তুমি নামাজি হতে গেলে তোমাকে এটা হতে হবে কি, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটাই কৃতকার্য অর্জন করেছে, ওই ব্যক্তিটা কামিয়াব হয়েছে। কারা তারা? মান যাক্কাহা, যারা তাজকিয়ায়ে নফস করেছে, আত্মশুদ্ধির মানুষ হয়েছে, যারা নিজের উপর কাজ করেছে, যে নিজেকে চিনেছে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, আমার কি করা দরকার, কি করা দরকার নেই, কি করব, কি করব না, আমার চাল চলন, ওটা বসা চলন, আমাদের কি বলে বলন কেমন হবে, টোটাল নিজের উপর সে কাজ করবে। বুঝতে পারছেন না? হাদিস জুড়ে দিই, আমার রাসূল বলছে জান্নাতের জিম্মেদার আমি হব ওই ব্যক্তিদের জন্য। কারা? বুখারী মুসলিম থেকে কোট করছি, কিন্তু উড়িয়ে দেবেন না। ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন, জান্নাতে 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। ওই 5 শ্রেণীর মানুষ কারা? নবীজি বলছেন তাআদিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাসফিল গুরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। কারা যাবে? যারা আল্লাহর কোরআনটা মন দিয়ে তেলাওয়াত করবে। এক। দ্বিতীয় নম্বরে কারা যাবে? ওয়া হাফিজিল লিসানি, যারা নিজের জবানকে সংযত রাখতে পারবে, মানুষের মধ্যে মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকে কথার তীর চালাবে না, এমন কথা বলবে যে মানুষের জান জ্বলে যায়, এমন কথা সে বলবে না। এখন বোঝা যাচ্ছে কঠিন ব্যাপার। ইবাদত তো এখন আসেই নেই, নামাজ পূজা তো এখন আসেই নেই, হজ যাকাত তো এখন আসেই নেই। একটা মুসলমান, শুনুন, ভালো মানুষ ছাড়া মুসলমান হতে পারে না, আর মুসলমান ছাড়া সে নামাজি হতে পারে না। বলেন কি? আপনি ভালো মানুষ ছাড়া মুসলমান হতে পারবেন না, আর মুসলমান ছাড়া নামাজি হবেন কোথা থেকে? মিলিয়ে দেখুন তো, এমন কথা বলতে জান জ্বলে যায়, যেটা নয় সেটা। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকে এদিকে আগে ভাই শোনো, মানে তখন দুর্বল, এখন একটু পকেট টাইট হয়েছে, আর ভাই শোনো না এদিকে দেখি কিরম করে ডাকছে, যাস কেন? বলছি গেলে 100 টাকা দেয়, সারাদিনের সংসার চলে যায়। তার মনে টাইট করছে কিনা? বাইকের উপরে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বলে, যা দোকানদারকে যে বল 2টো স্পেশাল চা দিতে, আমার নাম বলবি। মনে মনে বলছে তোমার নাম বললেই গালাগাল দেবে। চা নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে ব্যাংকের ফোন এসে গেছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওটা মঙ্গলবার কমপ্লিট হয়ে যাবে, সোমবার আছে ওয়ার্কিং ডে আছে, ওটা করে দেবো, মঙ্গলবার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, জেন্টলম্যান প্রমিস।
হ্যাঁ ঠিক আছে, ভদ্রলোকের কথা, কোনো অসুবিধা নেই। দাদা চা মিলিয়ে দিচ্ছি না, ফোন রেখে দিয়ে বলছে যখন তখন এসে চা বলিস, ব্যাংকের ফোন ছিল, কত জরুরি কথা জানিস, বুঝিস তোরা লাখ লাখ টাকার ডিল চলছে। কিচ্ছু লাখ লাখ টাকার ডিল চলে রে, যে বাইকে বসে আছে ওর 3টে কিস্তি ফেল করে বসে আছে, কালেকশন ডিপার্টমেন্ট ফোন করে বলছে যেটা দেখবো গানে চড় করে বাইক ফেরে নেবো। আরে আপনার গায়ে পাতার কিছু নেই, আপনারও নেই আমারও নেই, আছে কিনা সমাজে? যেন কথা বুঝতে পারছি না, হচ্ছে মুখের ভাষা, একটা মানে শালীনতা নেই কথাবার্তার মধ্যে, জোকারের মতো কথা বলছে। সে আপনি বলেন, আমি বলেন, ঘরে বলুক, বাইরে বলুক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট হোয়াটএভার আই সে। আমি যেটা সত্য সেটা বলছি, সে আমার আর আপনার, ঘর আর তোমার। কথাটা আমার বুঝতে পারছেন তো? রাগ করলে আমার কথা হবে না। একটা মানুষের পরিচয় তার ভাষা, তার কথা, তার আলোচনা, তার লেভেল অফ অ্যাপ্রোচ, বলতে চাচ্ছে কিছু। আমাদের সেটা নেই। সে হুজুর বলেন, পাবলিক বলেন, খারাপ দেবেন না আমার কথা। আমার মুসলমান, আমার রাসূল বলছেন হাফিজুল লিসানে, যারা নিজের জবানকে সংযত রাখতে পারবে, আমি রাসূল বলছি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দয়ার জান্নাত দান করে দেবে। জবানকে সে যদি সংযত রাখতে পারে। অমতমিল জুআনে, আল্লাহ দিন দিয়েছে, সময় দিয়েছে, আপনি ভালো জিনিস খাচ্ছেন, খান, বিরিয়ানি খান, মুরগা মুসাল্লাম সব কিছু খান, আপত্তি নেই। কিন্তু আমার রাসূল বলছেন, তুমি যখন আবু যার গফফারির একটা কথা জুড়ে দিয়েছেন, আরেকটা হাদিস, আবু যার গফফারিকে বলেন, আবু যার তুমি বড় মাপের সাহাবা, তোমার জীবনে অনেক ছোট ছোট নেক আমল আসবে, মোটেই সেগুলোকে তুমি ছোট মনে করবে না। না জানি আল্লাহ তাআলা ওই ছোট্ট আমলের পরিবর্তে রহমতের দরিয়া তোমার উপর বর্ষণ করেছে। এই রাসূল কি আমল? ওই যে তোমার সঙ্গে যখন কোনো মুসলমান ভাইয়ের দেখা হবে, তুমি তাকে সালাম দেবে, মুরব্বীদের শ্রদ্ধা করবে, তুমি যত বড় মাপের মানুষ হয়ে যাও না কেন। আর শোনো, দ্বিতীয়টা হচ্ছে, তোমার বউ যখন রান্না করবে না, ওকে বলবে তরকারিতে পানির ভাতটা বাড়িয়ে দিচ্ছে। কেন? তুমি যখন তরকারি দিয়ে ভাত খাবে, পাশের বাড়ির গরিবটা চোখের পানি দিয়ে ভাত খাবে, অভাবের কারণে কেঁদে কেঁদে চোখের পানিও তার শুকিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যে 1 চামচ পানি গরিবের পাশে তুলে দিলে, ওই 1 চামচ পানির পরিবর্তে আল্লাহ রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। আমার রাসূল বলছেন কিনা, মুসলিমিল জুআনে, তুমি ভালো মন্দ খাচ্ছ, খাও, কিন্তু পাশের বাড়ির গরিবের ছেলেটি, গরিবের মেয়েটি, গরিবের মাটি, গরিবের বাপটি চোখের পানি দিয়ে ভাত খাচ্ছে, একটু লক্ষ্য রেখো, ওকেও 1 মুঠো খাবার তুলে দেবে। হতে পারে তোমার কাছে ওটা 1 প্লেট খাবার, কিন্তু আমি রাসূল বলছি আল্লাহ তাআলা এই মানুষটিকে খানা খাওয়াবার জন্য তোমাকে দয়ার জান্নাত দান করে দেবে। ওয়া মাহফিল কুরবানি, ঈদের দিনে দামি দামি কাপড় পরো, আরমানি পরো, গুচি পরো, বারবারি পরো, যত দামি ব্র্যান্ড তুমি ব্যবহার করো, নো প্রবলেম, আপত্তি নেই। বইয়ের জন্য দামি দামি কাপড় করুন, কিচ্ছু অসুবিধা নেই, ইসলাম বারণ করেনি। কিন্তু আমি রাসূল বলছি, এই সময় দেখবে পাশের বাড়ির গরিবের ছেলে, গরিবের মেয়েটি, গরিবের বউটি যখন ছেঁড়া শাড়ি পরে থাকবে, পেট টানলে পিঠ বার হয়ে যায়, পেট টানলে পেট বার হয়ে যায়। জানি তুমি যাকাত আদায় করে দিয়েছো, তারপরেও সাডেনলি তোমার কাছে একটা তোমার কাছে ফরজ এসে যাচ্ছে কি ওই মানুষটার সতর্কে ঢাকা দেওয়া, ওই গরিবটাকে কাপড় পরিয়ে দাও। আমি রাসূল বলে দিচ্ছি, তুমি একটা আল্লাহর জান্নাতের অধিকারী হবে। 4 নম্বর 5 নম্বরে কি বললেন? ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আর বেশি করে আমার উপর দরুদ পড়বি, কি জান্নাতে যাবে। নবীজি বলেছেন, এখানে নামাজের কোনো ব্যাপার নেই। ভাইজান নামাজের ওয়াজ যে এত হয়, আরে বাবা নামাজ ছাড়া তো ইসলাম নয়। 5 pillars in my Islam, 5 times pray, 1 month fasting, sacrifice, Hajj Baitullah, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us, it was essential for us. এটা মুসলমান প্রত্যেকের জন্য জরুরি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই।
যেটা একটা নামাজি হতে গেলে রোজদার, হাজি, গাজী, হজ করনেওয়ালা মানুষ, যাকাত দেনেওয়ালা, তাওহীদকে বুকে নেওয়া মানুষটা কেমন হবে? আমি একটু গভীরে যাব, আপনারা একটু ডিপে ঢুকবো কি? যদি বলেন ঢুকি, বলি, অসুবিধা হবে না তো? কালমা তাইয়্যিবটা পড়ে নিন। কালমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ আমরা সবাই জানি, there is no ilah except my Allah and also Prophet Muhammad sallallahu alaihi wasallam is great messenger. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। গল্প শেষ। আমরা মানি, জানি, এটা আমাদের ঈমান। দুসরা কালমা কি পড়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি, যারা বলুন, সাক্ষ্য দিচ্ছি। প্রশ্ন আমার ওই জায়গায়, কে আপনি সাক্ষী দেয়া? কি করেন? একটা যদি প্রফেসর এখানে দাঁড়িয়ে বলে, ভাইজান বক্তব্য বন্ধ করেন, আমার একটা কথা আছে, একটু মাইক্রোফোনটা দিন। নিন বাবু। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর এই বলছি, একটা জরুরি কথা। আমি সাক্ষ্য দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী দিদি। আসসালামু আলাইকুম। কি বলবেন আপনি? আর কথা বলবেন, কি বলবেন? একটা প্রফেসর এসে সত্য কথা ডেলি দেখছে, ডেলি শুনছে। বর্তমান সত্যি স্থিতিটা সেই রকম যে দেশের প্রধানমন্ত্রী মোদীজি আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় দিদি, সে জানে, আমরা সবাই জানি। তারপরে যদি সাক্ষী দিতে আসে, আপনাকে পাগল বলবে। অথচ লক্ষ্য করে দেখুন, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন পীরজাদা, আপনি একজন বলি সাহেব, একজন দোকানদার, একটা সাধারণ মানুষ। আমি বলছি আল্লাহ সাক্ষী। আমি কথা বোঝা যাচ্ছে তো নাকি? রাইট, because you are witness of Allah and also witness of Prophet Muhammad sallallahu alaihi wasallam। কে আপনার অধিকার দিল যে আপনি বিজেপিকে? আল্লাহ সাক্ষী। আপনি রাতে ঘুম হয় তো? আমার বক্তব্য বুঝে যাচ্ছে? আমি জানি সব বেড়ে গেছে, কারণ এখন আমি বলতে পারেন বাচ্চা ছেলে কি ভুলভাল বকছে। আপনাদের দোয়াতেই তো বকছে, আপনাদেরই তো বাচ্চা। আপনি রসুলের সাক্ষী, কারণ জিবরাইলকে যখন আল্লাহ পাঠায় আপনি ছিলেন সেখানে। নানা বছরটি জিজ্ঞাসা করুন, কোর্টে যারা সাক্ষী দিতে যায়, যদি তারা প্রপার মানে প্রকৃত উইটনেস সাক্ষী যদি না হয়, কত কেস আপনার বেকার হয়ে গেছে। ভুল সাক্ষীর জন্য কত কেস হেরে গেছে। আপনি বলছেন আপনি রসুলের সাক্ষী, আপনি বলছেন আপনি আল্লাহর সাক্ষী, আর এটা না বললে আমি মুসলমান নয়। আলেম ওলামা মৌলানাকে জিজ্ঞাসা করুন, ভাই এর কি উত্তর আছে? তো মাথা গরম করা হয়। হ্যাঁ, মাথা গরম করা হয়। আমাদের অধিকার আছে আল্লাহর সাক্ষী দেওয়ার, আমাদের অধিকার আছে রাসূলুল্লাহর সাক্ষী দেওয়ার। কেন? আমরা ওলিয়া উলিয়াদেরকে মানি তাই। সারা পৃথিবীর 97% মুসলমানের সাক্ষী দেওয়ার অধিকার আছে, কারণ তারা ওলি আউলিয়া মুর্শিদ মানে তার জন্য। যদি বলেন কেন, কোরআন খুলুন, এটা আপনি কাটতে পারবেন না আমি জানি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তোমরা সাদিকিন, সালেহিন, আল্লাহওয়ালা, প্রকৃত নেককার, পরেজগার বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন ইজ আ গ্লোরিয়াস টেস্টিমনি। নাও টু থ্যাংক ইউ দ্য হার্ট। ওয়াই? এত বড় একটা গ্রন্থ, যে গ্রন্থের একটা ছোট্ট বিষয়ে যদি বলে, নিশ্চয়ই তার পিছনে থাকতে পারে, মেনে চলতে হবে, চলতে যাবে এই কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
এবং কুনু তোমরা হয়ে যাও মা সাদিকিন, ওই সাদিকিন, সাবিরিন, শাকিরিন, নেককার, সালেহিন বান্দাদের সাথে হও। কেন বললেন? হয়েছি আমরা আল্লাহওয়ালাদের সাথী হয়েছি। আপনি কারো না কারো সাথী হয়েছেন। সে সাথী হয়েছে হুজুর হযরতের, কেউ সাতার সাহেবের সাথী হয়েছেন, কেউ হুজুর হযরতের নূর আলী রহমাতুল্লাহ সাথী হয়েছে, কেউ আপনার খুনকা সাহেব হুজুরের, মোল্লা সাহেব হুজুরের, কত বড় বড় আল্লাহর ওলিদের পরস্পর সাথী তারা হয়েছে। আল্লাহওয়ালাদের গুরুত্ব তারা দিয়েছে, তাদের সাথী হয়েছে, সোহবত ইখতিয়ার করেছে। কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন সরাসরি মানে মান ইয়াহদিহিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, তারা হেদায়েত প্রাপ্ত, ওয়া মান ইউদ্লিল, যাদের গুমরাহ করব মনে করেন, ঘটিবার আপনি নামাজি হন, রোজাদার হন, হাজি হন, যাই হন, আল্লাহ বলছেন আমি যদি ওকে গুমরাহ করব মনে করি, ফালান তাজিদা, সে কখনোই খুঁজে পাবে না, ওয়ালিয়াম মুরশিদা, ওকে আমি গুমরাহ করব বিধায় সে তার চোখে কোনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। কোরআন আমার কথা বুঝে যাচ্ছে? চলেছি কাটতে পারবে, কত নম্বর হাদিসের ব্যাপার না, এটা কোরআন। আপনারা সঙ্গী হয়েছেন আল্লাহওয়ালাদের পরস্পর। আমি আমাদের এটাই বলি, আপনারা 5 হুজুরের সঙ্গী হয়েছেন। 5 হুজুর সঙ্গী হয়েছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। কুনু মা সাদিকিন, তুমি আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। 5 হুজুর সঙ্গী হয়েছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। দাদা হুজুর সাথী হয়েছিলেন হযরতে ফতেহ আলী বাইসির, উনি সঙ্গী হয়েছিলেন নূর মোহাম্মদ নিজামপুরীর, উনি সঙ্গী হয়েছিলেন হুজুর হযরত সৈয়দ আহমদ বেরলভী। তবকাবা মুসলসল এরা সঙ্গী হয়েছিলেন মাসুম রব্বানীর। মাসুম রব্বানীর সঙ্গী হয়েছিলেন মুজাদ্দিদ আল ফিসানির, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। এইভাবে তবকাবা মুসলসল হযরতে নাসিরউদ্দিন চিরাগী দিল্লী, উনি সঙ্গী হয়েছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া। তিনি সঙ্গী হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি সঙ্গী হয়েছিলেন ওসমান হারুনি। আর একদিক দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি থেকে খাজা বাকি বিল্লাহ হয়ে সোজা হযরতে আব্দুর রাজ্জাক সঙ্গী হয়েছিলেন তার বড় পীর আব্দুল কাদিরুল জিলানী। তিনি আল্লাহ বলেছে সঙ্গী হয়ে যাও আল্লাহওয়ালাদের। আব্দুল কাদির আল জিলানীর সঙ্গী হয়েছিলেন আবু সালেহ মুসা জঙ্গির, তিনি সঙ্গী হয়েছিলেন ইমাম রাজির, তিনি সঙ্গী হয়েছেন ইমাম সুনায়দের, তিনি সঙ্গী হয়েছেন ইমাম মুসা কাযেমের, তিনি সঙ্গী হয়েছেন ইমাম জাফর সাদেকের, তিনি সঙ্গী হয়েছেন ইমাম বাকেরের, তিনি সঙ্গী হয়েছেন ইমাম জাইনুল আবেদিনের, তিনি সঙ্গী হয়েছেন ইমাম হুসাইনের, হুসাইন সঙ্গী হয়েছে হযরত আলীর, আলী সঙ্গী হয়েছে উসমান গনির, উসমান গনি সঙ্গী হয়েছে ওমর ফারুকের, ওমর ফারুক সঙ্গী হয়েছে আবু বকর সিদ্দিকের। আর এরা সবাই সঙ্গী হয়েছে খোদা আল্লাহ রাসূলের। আর রাসূল কথাটা বলেছে আমার আল্লাহর ইশারা। বুঝা গেল তো আমার কথাটা কি? এই পরস্পর এই যে সঙ্গী হয়েছে, কোরআন বলছে কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও। সঙ্গী হয়েছে, সঙ্গী হওয়ার জন্য তারা সাদিকিন ছিল। আমাদের তাদের কথা অনুযায়ী সাক্ষী দেওয়ার অধিকার পেলাম, আছে। কিন্তু আপনি যদি মনে করেন এগুলো নেই, তাহলে সাক্ষী আপনি হচ্ছেন কোথা থেকে? লজিক কি বলে, যুক্তি কি বলে? শুনুন যেটা বলছিলাম, এদের কাছ থেকে কি আমরা শিখেছি? বায়নি বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, চুরি করব না, জিনা করব না, আজমি শরীফে লক্ষ্য করুন না, কত কিছু হয়। আর আপনারা সাক্ষী, আমরা যখন যাই ওখানে যাওয়ার সাথে সাথে ফুরফুরা মুখে উচ্চারণ করলে আর কেউ ছুঁই না, আপনারা নিজেরা প্রত্যক্ষ করে। আমরা জিয়ারতের কুবুরের উদ্দেশ্যে যাই, আলহামদুলিল্লাহ যাবো। আবার বর্তমান সময় একটা নামাজির নামাজ পড়তে গেলে, একটা রোজাদারের রোজা রাখতে গেলে তার যে আখলাক আদতটা কিরকম হওয়া দরকার, নামাজ পড়ে নিলাম হবে না।
আপনি বলেন মদ খাওয়া হালাল না হারাম? সবাই কি বলবে? সবাই বলে হারাম। মদ খোর একটাও নেই। গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। গাঁজা খোর নেই। আপনি বলুন বিয়েতে যৌতুক বা পণ নেওয়া হালাল না হারাম? হারাম। ঘুরিয়ে আপনারা কোনোদিন আমাদের প্রশ্ন করেন না, হুজুর বিয়েটা কি মাস্টারে পড়ায় না উকিলে পড়ায়? বিয়ে তো আপনারাই পড়ান, তাহলে আপনারা কি করছেন? আসলে আমাদের উপর কথা বলার ক্ষমতা তাদের নেই। হুজুর বলে কথা, ও যাকে যা করছে কবরে জবাব দেবো ওরা থাকতো, আমি মানলাম না। আমাদেরও তো গন্ডগোল হয়ে আছে। এখন ওই মদ খাওয়া ছেলেটি যদি আমাকে এসে বলে ভাইজান মদ খেয়ে হারাম খেয়েছে ঠিক আছে, সুদ খেয়ে হারাম, আপনাকে বলে গাঁজা খেয়ে হারাম খেয়েছে ঠিক আছে, আমরা মদ খাই মসজিদের তল্লাট মারাই না, কিন্তু ইসলামের 5টা স্তম্ভের একটার নাম হলো যাকাত। আপনি জিজ্ঞাসা করুন 100 জনের মধ্যে 90 জন জানে না তার কত টাকা যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। এখন যাকাত তো গরিবদের হক, ওটা যদি মেরে দিয়ে বউ বাচ্চা মিলিয়ে আমরা ঘরে বসে খাই, ওটা খাওয়া হালাল না হারাম? কি উত্তর দেবেন আপনি? তাহলে আমি কেন ওই মাতালের দিকে আঙুল তুলবো? এই তুই মদ কর, ও গাঁজা খায় ঠিক আছে, ও প্রশ্ন করবে হুজুর আমি গাঁজা খেয়ে ভুল করি, আমি মসজিদের তল্লাট মারাই না, অনেকে নামাজও পড়ে আর সুদ পর্যন্ত চালিয়ে দেয়। কি বলবেন? ও আপনাকে বলতে পারে ভাইজান যে আমরা গাঁজা খেতে পারি, মদ খেতে পারি, মসজিদের তল্লাট মারাই না, নামাজ পড়ি না, আমরাও হারাম কর আর ওরাও হচ্ছে হারাম কর, ঠিক মতো যাকাত না দিয়ে সেই পয়সা বউ বাচ্চা মিলে খায়, দুজনেই হারাম কর। তফাৎ আমরা খেলে একটু টলি, ওরা টলে না। কি উত্তর দেবেন? নামাজ পড়লে হয়ে গেল? ওই ব্যক্তিরাই তো কৃতকার্য অর্জন করেছে, সাকসেস হয়েছে। কারা? তারা যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। না আমার এই লিমিটে, আমার লিমিটেশন এটা, এর বাইরে আমি নেই, এর বাইরে আমি যেতেও পারবো না, গল্প শেষ। আমার এতটুকু। ছেলেরা ভুল করবে না, বাচ্চারা ভুল করবে না? করবে। আমার রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযযাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। তওবা করুক, ইস্তিগফার করুক, আল্লাহ হেদায়েত দেবে, রক্ত ভালো ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা বড় রাজ্যে ভুল করি, রুকুন আরকান দিয়ে ভুল, মাসলা মাসাইল নিয়ে ভুল, ইসলাম নিয়ে ভুল, শরীয়ত নিয়ে ভুল, পাবলিক বোঝে না, পাবলিকের উপর চাপিয়ে দিয়ে আমরা আমাদের যে মতটা ভালো লাগে সেটাই। কত দ্বন্দ্ব, কত ঝামেলা। আজকে কালমা শাহাদাত করছি, আমাদের অধিকার আছে ওলিয়া আউলিয়াদের থেকে আমরা সাদিকিনদের সঙ্গী হয়ে পড়ছি। কিন্তু আপনি কি করে দাবি করবেন যে আমি কোনো ওলিয়া আউলিয়াদের সঙ্গী হইনি? আমি মানিও না, আমি ইনকার করি, এক যেতে যাই না, বুঝি না, বসি না, কিন্তু আমি তাদের কথাগুলোকে গুরুত্ব দিই, ঠিক আছে, কিন্তু আমি তাদের কথাকে উড়িয়ে দিলাম, তাদের কোনো গুরুত্ব নেই, নিজের মতো ভেবে দিলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু ইসলামের অনেক কিছুর অধিকার পাবেন না। সমাজ আপনি দেখেন না কত প্রশ্ন হয়, প্রশ্নে প্রশ্নে জর্জরিত বর্তমান সমাজ। আর যত ফেতনা লাগাচ্ছে আমরা মনি সাহেবরা নাই আধা মনি সাহেবরা। সমাজে শিক্ষার হার কোথায়? হুজুরদের চিন্তা নেই। নারী শিক্ষা কোথায়? হুজুরদের টেনশন নেই। পণ কোথায়? দেশ উচ্ছন্ন যাচ্ছে, হুজুরদের টেনশন নেই। ফিমেল ফিটিসাইড হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যা, হুজুরদের সাড়া নেই। নবী দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, তারাবি 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে, কথা নামাজ বুঝতে পারছে। যত সব ঝামেলা দেখুন মসজিদের মধ্যে, রোজার মাসে টাইম পাস কি করে করবে, তর্ক বিতর্ক সব নাশ হয়ে যাবে। আচ্ছা আমার ইয়াংস্টাররা বিরক্ত হচ্ছে, একটা মানুষ সে মসজিদমুখী হতো না, ভাতটা খেয়েছে, অন্তর পরিবর্তন হয়েছে, মসজিদে নামাজ পড়তে গেছে, জুম্মার দিনে নামাজ পড়ে যখন ফিরে আসছে আমি তাকে বললাম কি রে নামাজ পড়লি? আলহামদুলিল্লাহ ভালো। তারপর বলছে আখিরি জোহরটা পড়লাম, ওটা আবার কি? তারপর মা মারা গেছে তো মিলাদ হলে একটু বসলাম, ওটা আবার কি? নামাজ পড়বি চলে এসবি, ওসব দরকার নেই, ওসব বিদাত হয়ে গেল।
সামনের গেটে আরেকজন বলছে ওর কথা শুনবি না, এগুলো করতেই হবে। কি বলছে নাই, আর এমন ঘাড়ে চড়িয়ে দিলে না করে উপায় নাই। এখন আমার কথা বুঝতে পারছেন তো? দেখছি 3 নম্বর গেটে আরেকজন আছে, বলছে শোনো বাবু, ওদের দুজনের কথাই বাদ দাও, দুজনের কথাই বাদ দাও। এ করলে সওয়াব আছে, মিলাদ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, এসব নিয়ে ঝগড়া করো না। টুপিটা খুলে বলছে না মসজিদে আসে। 30 বছর ধরে সিনেমা দেখেছি, কোনোদিন হলে ঝগড়া হলো না। 17 বছর ধরে গাঁজা টেনেছি, 2 গাঁজা করে ঝগড়া হলো না। এত বছর পরে মসজিদে নামাজ পড়তে এলাম, 3টে মনীষার 3টে মত। আপনি কোথায় যাবেন? বাংলা ভাষায় বলে না 12 কামারের ফার্মাস্ট। সেজন্য মুরব্বীরা বলতেন নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। একদম হাকিকাত কথা, ওদের কথা উড়িয়ে দেওয়া যায় না। আপনি যাবেন কোথায়? ধর্মের ভালো পাঠ খুলছি খুলে যতদিন না এদের ঝামেলা মেটে আমি মসজিদই আসবো না। বেরো, একবার নামাজ পড়তে একটি দ্বন্দ্ব লেগে গেছে। তারাবি নামাজ পড়ে 20 রাকাত না 8 রাকাত, ঝগড়া আরম্ভ। আরে ফরজ নামাজ পড়ছে না, সেখানে ঝগড়া নেই। তারাবি 20 রাকাত পড়বে না 8 রাকাত, ঝগড়া। আরে আমাকে গত 3 দিন 4 দিন আগে একজন, আমি তারাবির সম্পর্কে হাদিস শোনাচ্ছিলাম, আমাকে ইয়াংস্টার আর কি কোনো জায়গা থেকে শুনেছে, একটু জ্ঞানও রাখে দেখলাম। বুঝি ভাইজান, তারাবি আল্লাহ রাসূল তো 8 রাকাত পড়েছিলেন আর 3 রাকাত বেতের পড়েছিলেন। আমি যাক 3 রাকাত বেতের বললে এটা শুনে ভালো লাগলো। অনেক জায়গায় তো বেতের 1 রাকাত বলে চালিয়ে দেয়। না, আল্লাহ রাসূল তো 8 রাকাত তারাবি পড়েছেন। আমি তুমি কোথা থেকে পেলে? বলছি বুখারীর হাদিস আছে, আম্মা আয়েশা বর্ণনা করছেন, মা আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল রমজান মাসে রাত্রিতে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত নামাজ পড়তেন। আজ অতটুকুই আপনি শুনেছেন, ওই হাদিসের শেষটা আপনি শোনেননি। ওই হাদিস অতটুকু শুনলে হবে না। আম্মা আয়েশা বলছেন এই নামাজটা আল্লাহ রাসূল রমজানের মধ্যে এবং রমজানের বাইরেও পড়তেন। সুবহানাল্লাহ। ওটা তারাবি হলো কোথা থেকে? নবীজি 70 রাকাতও পড়েছেন, 50 রাকাতও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন, 35 রাকাত পড়েছেন। অতএব আল্লাহ রাসূলের যেমন যখন ইচ্ছা তিনি পড়েছেন। তো এই যে 8 রাকাত আর 3 রাকাত উনি রোজার মধ্যেও পড়েছেন, রোজার বাইরেও পড়েছেন। আপনি থেকে তারাবি কেন বলছেন? না, আল্লাহ রাসূল তো 20 রাকাত পড়েননি, আপনারা জামাত করে 20 রাকাত পড়ছেন। আমাকে বলছেন আচ্ছা আপনি পড়েননি? যে হ্যাঁ পড়েছি। রাকাত? যে আমরা 8 রাকাত পড়লাম, একা একা বলেন না, জামাত করে 8 রাকাত পড়লাম। আমি তখন ঘুরিয়ে বললাম আল্লাহ রাসূল তো সারা মাস জামাত করে কোনোদিন 8 রাকাত পড়েননি, আপনি জামাত কোথা থেকে পেলেন? আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছিলেন, সাহাবারা পিছনে গিয়ে হাজির হয়েছে লাইন দিয়ে, নবীজি আমার নামাজ পড়ালেন, শেষ করলেন। পরের দিন রাসূল আসলেন না, তারপরের দিন নবীজি আবার নামাজে দাঁড়ালেন, সাহাবারা আবার পিছনে এসে দাঁড়িয়ে গেল। আবার পরের দিন আমার নবী আসলেন না, তারপরের দিন এসে আবার ওই নামাজটা পড়লেন, পিছনে এসে ওই নামাজ থেকে বলে কিয়ামুল লাইল। আবার নবীজি এসে পিছনে আপনার নামাজ পড়লেন, পরের দিন নবী আবার বার হলেন না। সাহাবারা এসে কোন কোন রোজার দিন পড়েছিলেন? 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান। নবীজি সবাইকে নিয়ে, মানে নবীজি দাঁড়িয়েছেন, সাহাবারা এসে গেছে, 3 দিন মাত্র জামাত হয়েছে। কথা বোঝা যাচ্ছে? 28শে রমজান আল্লাহ রাসূলকে বলছে হুজুর, না সাহাবাদের দিকে আমার রাসূল বলছেন, বুখারীর হাদিস, যে তোমরা সবাই মিলে এসেছিলে, আমি বড় খুশি হয়েছি। আর এই নামাজ যারা এই নামাজটা পড়ছে রমজান মাসে, এত সুন্দর তোমরা নামাজ পড়ছিলে, আল্লাহ এত পছন্দ করছিলে যে আমার ভয় হচ্ছিল আল্লাহ জিবরাইল না পাঠিয়ে দেয়, নামাজটা না ফরজ করে দেয়, তার জন্য আমি পড়িনি। সুবহানাল্লাহ বলেন না? বুঝে যাচ্ছে? বুখারী শোনাচ্ছে আপনাদেরকে। তো কদিন নবীজি? 3 দিন। আমি বললাম আপনি জামাত করে কেন সারা মাস পড়লেন? চুপ করে গেলেন। আমি শুনুন, আপনি জামাত করে পড়লেন কেন জানেন? ওটা আমার ফতোয়া আপনি দিয়েছেন। কি ফতোয়া? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কারণ নবীজির কথা ইসলামকে মানতে গেলে রাসূলের
যে থিওরি বলে গেছেন, যে সূত্র বলেছে, ওটা আমাদের আগে মানতে হবে। সেটা কি? আমার নবী বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে ওয়ার রাশিদিন ওয়াল মাহদিয়িন। তোমাদের মানতে গেলে আমার সুন্নাত মানতে হবে, আমার সাহাবাদের সুন্নাত মানতে হবে, আর চরম হেদায়েত প্রাপ্ত আল্লাহ ওয়ালাদেরকেও তোমায় মানতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন, সাহাবাদের সাথে নিয়ে 20 রাকাত পড়লেন এবং জামাতের সাথে পড়লেন। জামাতের সাথে কে পড়লেন? ওমর ফারুক। নবীজি সারা মাস জামাত করে পড়েননি, ওমর ফারুক সারা মাস জামাত করে পড়লো। এখন আপনি যদি নবীর 8 রাকাতটা নেন তাহলে আপনি জামাত পাচ্ছেন না, আর যদি জামাতটা নেন তাহলে আপনি 8 রাকাতটা পাচ্ছেন না। তাহলে আপনি একটা নবীর দিচ্ছেন, একটা ওমর ফারুকের দিচ্ছেন। হযরত ওমর ফারুক বললেন কিনা যে আমি এটা এত ভালো মনে করেছি যে নবী বলেছে এই নামাজ যারা রমজান মাসে পড়ছো আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে ঈদের পরে মাসুম বাচ্চার মতো করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। দেখছেন এখন তো আর জিবরাইল আসার কোনো সম্ভাবনা নেই, অতএব ফরজ হওয়ারও চান্স নেই, এখন 20 রাকাতই পড়ো বলে তিনি বললেন, হাযা নি'মাল বিদা। আমি ওমরকে দিয়ে আল্লাহ একটা উত্তম আবিষ্কার করিয়েছেন। ভাইজান কথাটা ক্লিয়ার হলো তো? আপনি এমনি দিনে পড়ুন না 11 রাকাত, কোনো অসুবিধা নেই, রমজানেও পড়ুন, কিন্তু আপনি তারাবি বলতে পারবেন না। ওটা কত রকম জটিলতা দেখুন। বাংলাদেশে ওয়াজ করছি আমার রাসূলকে নিয়ে, আমার নবী বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিনা, আল্লাহ আপনি আমি হাবিবকে আমার সিনাতে আপনি নূর দিয়ে ভরে দিন, আমার চেহারাতে নূর দিন, আমার মুখেতে নূর দিন, চোখেতে নূর দিন, হাতেতে নূর দিন। পরে বুখারী খুলুন, আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা তোমাদের নবী মাথা থেকে পা পর্যন্ত নূর দিয়ে ভরে দিয়েছে। এখানে কি অবজেকশন আসার কথা? বুখারীর হাদিস নবী যখন পরিষ্কার বলছেন, অথচ বাংলাদেশের গাজীপুরে একজন হুজুর উঠে পড়লেন, উঠে পড়ে আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন আছে? বলছে আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার কইতেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি কইয়া দেন আমি তোমাদের মতো বাশার, আর বাশার মাটির তৈরি, আর আপনি কেমনে কোন যে আল্লাহ রাসূল নূর? কি সর্বনাশ বলে দিন। কত লোক আলের ধারে মরছে পড়ে আছে, তার কেউ প্রতিবাদ করছে না। কত লোক আপনার কত রকম কুকর্মে লিপ্ত, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। সমাজের বুকে শিক্ষা দীক্ষা কোথায় উচ্ছন্নে যাচ্ছে সমাজটা, সেটাকে নিয়ে আমরা সোচ্চার নয়। আমার রাসূলকে নূর বলে ফেলার জন্য এত প্রশ্ন কিসের? আমার কথা বোঝা যাচ্ছে? রাগ করছেন না তো কেউ? আপনাদের এখানে জোরে তেড়ে আমি ওয়াজ করতে পারছি না, কেন জানেন? সব মুরব্বীরা বসে আছে, গলাবাজি করলে হবে। ওই জন্য একটু ওই সংযত হয়ে বলতে হচ্ছে। সব জায়গায় ডিসপ্যারিস দেখালে চলে না, তাই তো নাকি? আত্মীয় স্বজন সবাই আইমান ভাই এখানে আছেন, হুজুর আপনি আয়েন, আয়েন এই জায়গায় আয়েন, বলেন বসুন, এখানে আসুন। না আপনি ওই জায়গা থেকে কর, আমি কব না, আপনি বসুন, আমি বলবো না, আপনি এখানে বসুন। উনি আসলেন, বসলেন, বসে বললাম আপনার নামটা লিখুন। নাম কেন লিখতে হবে? কাগজ কলম দেন, লিখুন আপনার নাম। না নাম কেন লিখুন? আরে ভাই নামটা লিখুন, এখানে কোনো ব্যাপার না, আমি তো আপনার দেশে পড়ে না, আমার কোনো ক্ষমতাই নেই, আপনি এই দেশের মানুষ। নামটা লিখবো পরিচ্ছন্নতার জন্য। উনি ওনার নাম লিখলো, আমাকে এবার আমার নাম লিখুন, বলেন আমাকে মেহরাব। উনি লিখে দিলেন মেহরাব, মোহাম্মদ মেহরাব। আমি ওইটুকু দিয়ে হবে, জাপানে লিখলেন। আচ্ছা, what is your perception? What is your opinion regarding to life of Prophet Muhammad sallallahu alaihi wasallam? আপনার পিওভি যেটা, আপনার যে নবী সম্পর্কে ধারণাটা আপনি এখানে লিখুন। উনি লিখলেন কোরআন মোতাবেক আমি আমার রাসূলকে বাশার মানি, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন দলিল, দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই জন্য আমি আমার রাসূলকে আমাদের মতো বাশার মনে করি। আমি আর কিছু না, গল্প শেষ, গল্প শেষ, আমি শেষ বলে শেষ। আমাকে
আমি দিলাম। আমি ঠিক হুবহু উনি যে কথাটা লিখলেন আমি ওই একই কথা লিখলাম। কোরআন মোতাবেক আমি আমার রাসূলকে বাশার মানি, কারণ আল্লাহ কোরআনে লিখছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একদম যে কথা ও লিখেছে একই কথা আমি লিখেছি। হাসছে, মানে এটাই তো আমি করতে পাই। এবং এবং এরপরে কি লিখবেন আমি দেখুন, এবং আমার রাসূল নূরও বটে। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। বুঝি আল্লাহ রাসূল নূর, আপনি এটা কেন লিখলেন? কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। কোরআন বলছে কোরআনের থেকে বড় কিছু আছে? ভাই আমি অস্বীকার করেছি, নবীকে আল্লাহ বাশার বলেছে, আমি অস্বীকার করলাম? আমিও তো বলছি আমার নবী বাশার। আপনার কথা আমার কথা, আপনার প্রশ্নের দুটো পার্ট, একটা হচ্ছে নূর আর বাশার, তার মধ্যে আপনি নবীকে বাশার মানেন, আমিও মানি। আমি আমার রাসূলকে নূরও বটে, নূরও মানি, নূর মানি। নূরের পক্ষে আমি আমার দলিল দেব। নবী যে নূর নয় আপনি তার দলিল দিন। এই জন্য আমার কথা আপনারা বুঝতে পারছেন। বাশার নিয়ে আর কোনো কথা হবে না। বাশার আপনিও মানেন আমিও মানি, গল্প শেষ। এখন আমি নূর মানি, আপনি নূর মানেন না। নবী যে নূর নয় কোরআন হাদিস থেকে দলিল দিন, আর নবী যে নূর আমি তার দলিল দিচ্ছি। আমি একটু চুপ করে বসলেন। আর কি হলো হুজুর বলেন না, তাহলে উনি কি বাশার নয়, আমাদের মতো কি নয়? নিশ্চয় আমাদের মতো। আমার তো বক্তব্য এটাই, আজকে আপনার বাড়িতে পুকুর আছে? হ্যাঁ আছে। আজকে আপনাকে কোরআন হাদিস শোনাবার আগে একটু আকিল দলিল আপনাকে দিই। পুকুর আছে? বলে হ্যাঁ আছে। পুকুরে ভেড়া, ছাগল, গরু, মোষ, ছাগল, বিড়াল সব থাকে তো? পুকুরে ওইসব থাকে না। পুকুরে তো জলপ্রাণী যেগুলো মাছ টাছ এই সমস্ত থাকে। সমুদ্র পদ্মা যমুনা আছে না? বলে হ্যাঁ। বড় বড় আপনার নদী সমুদ্র আছে না, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর? বলে হ্যাঁ আছে। আমি ওর নিচে ছাগল, ভেড়া, গরু, বকরি, উট এসব থাকে তো? তা কেন থাকবে? ওখানেও মাছ জলপ্রাণী থাকে। বক্তব্য এটাই, সমুদ্রেও মাছ থাকে, তোমার পুকুরেও মাছ থাকে, তাহলে সমুদ্র আর তোমার পুকুর কি দুটো এক? না তা নয়। আমি তো নবীও বাশার আমিও বাশার। আমার নবী বলছেন লাইসা কামিসলুনা শাইউন, তোমরা আমার মতো কেউ নয়। আপনি বলছেন, নবী বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুখারী খুলে দেখুন, রোজা অধ্যায়ের মধ্যে, সিয়াম অধ্যায়ের মধ্যে আমার নবী যখন রোজা রাখছিলেন, সাহাবারাও রোজা রাখছেন, ঠিক এই সময় টানা কুরবানি পর্যন্ত রোজা রেখেছিলেন। সাহাবারা বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন, একটা খেজুরকে রাসূল রোজা রাখছিলেন। নবীজি বললেন তোরা রোজা রাখা বন্ধ করবে। বুখারী। তো হুজুর আপনি রাখছেন? আমার নবী বলছে আমার মতো তোরা কে রে? সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে নবী বলে দাও, তাই নবী বলে দিলেন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আমার নবী বলছেন আমি তোদের মতো মানুষ, তোরা আমার মতো কে বল? কথা বুঝতে পারছি? তোরা আমার মতো কে? লাইসা কামিসলুনা শাইউন, আমার মতো তোমরা কেউ নয়। বাশারের আর কি ভাঙবো আমি আপনার কাছে? বুখারী থেকে আমি বললাম না। নূর যদি হয়, নূর মানে আলো, ফেরেশতা আলো। আমাদের কাছে আলো আছে, ফেরেশতা দুটো আছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আলোর কোনো অভাব হয় না, গঠন হয় না, শরীর হয় না, জিসম হয় না, কিছু হয় না। তাই আমাদের কাছে ফেরেশতা আছে, বুঝতে পারিনি। এখানে ফেরেশতা আছে, আমি উপরে বসে পড়লে বুঝতেই পারবো না আলো, যেহেতু আলোর উপর বসলে বোঝা যায় না। আর ফেরেশতারা তো আলো। নবীজি যদি নূর হন, ওনার হাত আছে, মুখ আছে, দেহ আছে, শরীর আছে, সব কিছু আছে, রক্ত মাংসের শরীর, তো উনি নূর কি করে হয়? ওনার তো শরীর আছে। ফেরেশতাদের তো নেই। ফেরেশতা কিসের তৈরি? ওই যে নূরের তৈরি। আপনি কোরআন ভুলে যাবেন না, কারণ আল্লাহর কোরআন খুলুন। মুসা আলাইহিস সালামের জান কবজ করতে কে গেছিল? আপনার কোনো আত্মীয়? দূর, তাই আবার যাই নাকি? ওনার জান কবজ করতে আজরাইল ফেরেশতা গেছিল। আমি উনি মাটির তৈরি না নূরের? বলছি উনি তো পুরো নূরের তৈরি। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, তার মানে আবু কোনো নূরের তৈরি মানে দেহ, কোনো শরীরের গঠন নেই, শুধু আলো ছায়া, তাই তো? বলে হ্যাঁ। তাহলে মুসা নবী তাকে একটা সুন্দর মিষ্টি করে চুমু খেয়েছিলেন, তাই না? না, চুমু খাননি, থাপ্পড় মেরেছিলেন। আমি কোথায়? বলছি গালে। আমি আলোরও গাল হয়? আমার কথা বুঝতে পারছেন না?
আসলে ফেরেশতারও গাল হয়। এইসব কথাগুলো আপনাদের সামনে আমরা চোট টান দিয়ে খালি ঘটনা শুনিয়ে চলে যাই, রসুল পরিচিতি আমরা করাই না, গা জোয়ারি কথাবার্তা বলে চলে যাই। এগুলো আমাদের ব্যাখ্যা করা দরকার, বলা দরকার। আপনাদের বলে দিই, হাদিসে জিবরিল, যে হাদিসটাকে কোন হাদিসে জিবরিল মানে যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে ওরা একদম শিওর এতে কোনো খাদ নেই। আমরা হাদিসে জিবরিল যেটা আমাদের জন্য মূল, কি বলবো, মূল আইডিওলজি, যেটা ইসলামের মূল জিনিস, মূল কথাটা যেটা জিবরাইল আলাইহিস সালাম এসে আমার রাসূলকে বলেছিলেন। বুখারী শরীফ খুলুন, নবীজি বসে আছেন, একজন সুন্দর মানুষ আসলেন, এই মানুষের নাম জিবরাইল আলাইহিস সালাম, ঠিক আছে, সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, বড় জুব্বা পরে আছেন। সাহাবারা বসে আছে নবীজির কাছে, সব সরিয়ে 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 আল্লাহ রাসূলের হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা হুয়াল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট ইজ ইসলাম? ইসলাম কাকে বলে? আমার নবী বলে, ইসলাম এই। জিবরাইল বলল, সেই মানুষটি বলল, ঠিক বলেছে। পরে বললেন, মা হুয়াল ঈমান? নবীজি বলছেন, আল ঈমানু ফিল ইতিকাদ। জিবরাইল বলছে, ঠিক বলেছেন। ওরা তো চিনতে পারছে না জিবরাইল। পরে জিজ্ঞাসা করছে, মা হুয়াল ইসলাম? হুজুর, হোয়াট ইজ ইসলাম? মা হুয়াল ইহসান? হুজুর, হোয়াট ইজ ইহসান? আল ইহসানু আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওই মানুষটি মানে জিবরাইল বলল, ঠিক বলেছেন। প্রশ্ন করছে আবার ঠিক বলেছেন বলছে। পরে জিজ্ঞাসা করলে, আয় আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? ভালো করে শুনুন, নবীজি জানেন না যে কথাটা কিয়ামত কবে হবে, নবী জানেন না বলে বাজারে যেসব কথাবার্তাগুলো শুনতে পান। আজকের পর থেকে আর বলবেন না, আমি একদম লেটেস্ট গবেষণা আপনাদেরকে শোনাচ্ছি। আমার রাসূল ঠিক বুখারীটা খুলুন, এক্ষুনি নবী এই কথাটা বলেছেন, জি হে রাসূল, কিয়ামত কবে হবে? নবীজি বলেছেন, ওটা আমার থেকে ভালো প্রশ্নকারী বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি নবী জানেন না হয়? উনি বলেন, এর অর্থ, এর উত্তর প্রশ্নকারী আমার থেকে ভালো জানে। তার মানে ইনি একটু জানে, উনি আরো ভালো জানে। আমার থেকে ভালো জানে, তার মানে উনি আরো জানে। এখানে জানাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। জিবরাইল বসলেন, সাহাবা کرامরা আছে, জিবরাইল উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল বলতেন, কে এসেছিল জানো? মুরব্বীদের কথা কতটা সঠিক দেখুন। আজ আপনারা শুনতে পান, ভাই তোমাদের সব বাড়ির খবর কি? আল্লাহ তার রাসূল জানে। মুরব্বীরা বলতো না? আজকে কথাটাকে শেষ প্রমাণ করে দিচ্ছে যে কি শুধু আল্লাহ জানে বলতে হয়, রাসূল জানে বলতে নেই। নাউজুবিল্লাহ বলে। হযরতে আবু হুরায়রা, বুখারী খুলুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার মা যখন মুসলমান হননি, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, এ আবু হুরায়রা, তোমার মা কেমন আছে? মায়ের কি অবস্থা? আবু হুরায়রা বলছে, ওটা তো আল্লাহ এবং তার রাসূল জানে। বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর, তুমি তোমার বাড়ি থেকে সব নিয়ে চলে আসলে দান করার জন্য বাইতুল মালে। বাবা, সুতা সুতো পর্যন্ত নিয়ে এসেছো। বাড়িতে কাকে রেখে এসেছে? ওখানে আবু কুহাফা তোমার আব্বা আছে, আসমা আমার শালিকা আছে, ওনাদের জন্য কি রেখে আসলে? আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী, এ কথা বলেননি যে ওখানে আল্লাহকে রেখে এসেছি, বরং তিনি বলেছিলেন আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। মানে আমার রাসূল আল্লাহ নয়, নাউযুবিল্লাহ, আর আল্লাহ আমার রাসূল নয়। এটা হচ্ছে ইমানি দাবি। আমার রাসূল যখন জিজ্ঞাসা করলেন কে এসেছিল, বুখারী খুলুন, সাহাবারা বলছেন আল্লাহ এবং তার রাসূল জানে। সুবহানাল্লাহ বলেন। আতানি জিবরাইল, এখন তোমাদের কাছে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম। আমি বাংলায় বলে দিই, এবারও পরে অনেক টাইম লাগবে, আবার এবারও শোনাও, বাংলা শোনাও। এখন তোমাদের কাছে এসেছিলেন আল্লাহর হামিলে ওহী, বড় মুকাররব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন এসেছিলেন? উনি তোমাদেরকে ইলম দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য এসেছিলেন। হুজুর কই বুঝতে পারলাম না তো। সত্যি নবীর সাথে কথা বলতে সাহাবারা বুঝতে পারেন না, অথচ কিছু বলছে এটা বুঝতে পারছে। স্কুলের স্ট্রিটে, পার্ক স্ট্রিটে যখন যাবেন,
যারা ইংরেজি একটু কম বোঝে, দুটো মানুষের কথা হচ্ছে, দুটো ইংরেজি তাকিয়ে দেখছে কি বলছে, ওরা বুঝতে পারিনি কি একটা ইংরেজি বলছে বলে, না কাছে একটা ফ্রেঞ্চ বলছে। সাদা চামড়া মানে ইংরেজি বলে এটা ব্যাপার না, ওই ইতালিয়ানও বলছে, অন্যান্য ভাষা বলছে, তার মানে আপনি বুঝতে পারছেন না। এখন এখানে একজন ইংরেজ আছে, এখানে একজন বাঙালি আছে, সাহাবারা কি বললেন, হুজুর জিবরাইল কি বললো আমরা তো বুঝতে পারিনি। কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? তো এখানে একজন ইংরেজ বসে আছে আর এখানে একজন বাঙালি বসে আছে। মোদের গর্ব মোদের আশা, আমারই বাংলা ভাষা, আমাদের প্রাণের ভাষা বাংলা। ভাষা আন্দোলনের পটভূমি দেখুন, মুসলমান আবার বাঙালি হয় নাকি? অনেক আজকাল শুনতে পাচ্ছি না কাদের মুখে কারা সব বলতে, মুসলিম দেখলি হিন্দিতে কথা বলতে আরম্ভ করে দেয়, বেশ বাংলায় কথা বলে। আপনার शुभ नाम কি, আপনার নাम কি? আমার নাম मोहम्मद मेहराबुद्दीन सिद्दीकी। वो आप मुस्लिम हो? कोई बात नहीं, ईद में हम लोग भी बहुत मजा करते हैं। एक्सक्यूज मी, আমি বাঙালি, বাংলায় কথা বলে। মানুষের মাথায় ঢুকে গেছে মুসলমান মানে বাঙালি নয়। ভাষা আন্দোলন দেখুন, যে সমস্ত বিরক্ত মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্যে সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় এবং মাতৃভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন, তাদের মধ্যে কি আপনার মনে পড়ে না সেই নামটা? মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা স্নেহধন্য নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বললেন, আমার মুর্শিদের আশীর্বাদ ধন্য আমি শহীদুল্লাহ বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে ছাড়লাম। বলুন সুবহানাল্লাহ। আন্দোলন ভুলে যাচ্ছে, আমরা তো বাঙালি। ইংরেজি বলতে পারি না বলে বড় ব্যাপার না, বুঝতে পারি না বলে বড় ব্যাপার না, সেও তো বাংলা বলতে পারে না, কি হয়েছে? ফুটপাতের লোকেরাও ইংরেজিতে কথা বলে। সৌদি আরব থেকে আপনি সৌদি আরবে যান, আমাদের দেশে গরু তাড়াই কি করে, হট 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 বলে না? সৌদিতে গিয়ে বললে হবে রোহ 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 রোহ, বাবা গরু আরবি বলে, আরবি বোঝে, তাহলে কি আলেম নাকি? অস্ট্রেলিয়াতে চলে যান, গরুকে গুড গার্ল কমান 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 ডার্লিং গুড গার্ল। বাবা গরু ইংলিশ বোঝে মানে প্রফেসর নাকি? আমার অহংকার, আমি বাংলা ভালো বুঝি, বাস গল্প শেষ। এখানে একজন ইংরেজি বলা মানুষ, ইংরেজ সাদা চামড়া, আর এখানে একজন বাঙালি বসে আছে, নবী জিবরাইল বসে আছে, তুলনা করছে না, বোঝাবার জন্য বলছে। দুজনে কথা হচ্ছে, তা আবার বুঝতেই পারেনি। ইংরেজটা বাঙালিকে বলছে, হোয়াটসঅ্যাপ ম্যান, হাউ আর ইউ? কি বলছে গো, কি বললো কি জানি, মাথা তো মেরে দেবে। ঠিক আছে চলবে তো। আর বাঙালিটা বলছে, কে, কোথায় বাড়ি তোমার? ও কচু বুঝেছে, বুঝতে পারছেন? তো ইংরেজ বাঙালির কথা বোঝে না, বাঙালি ইংরেজের কথা বোঝে না। এখন দুজনকে কমিউনিকেট করাতে হবে, মধ্যে কাকে লাগবে? দোভাষী। জিবরাইলের কথা সাহাবা বোঝে না, সাহাবার কথা জিবরাইল বুঝবে কোথা থেকে? মধ্যে কে লাগবে? একজন দোভাষী। এখন ইংরেজের কথাটা আমাকে শুনতে হবে, বাংলাকে বোঝাতে হবে, বা আপনাকে শুনতে হবে, বাংলাকে বোঝাতে হবে, বাংলার কথাটা আপনাকে শুনতে হবে, ইংলিশে বোঝাতে হবে। আপনি বাংলা না জানলে বাঙালিকে বোঝাতে পারবেন না, ইংলিশ না জানলে ইংরেজকে বোঝাতে পারবেন না। আমার রসুলকে আমরা নূরও মানি, বাশারও মানি, কারণ রসুল বাশারের মডেল হয়ে এসেছেন। বাশার আমাদের জন্য মডেল। জিবরাইল নবীর কাছে এসেছে, আমার রসুল নূর না হলে নিজে বুঝতে পারতেন না, বাশার না হলে আমাদের বোঝাতে পারতেন না। নবী নূর জিবরাইল থেকে দিয়েছে, নবী বাশার আমাদেরকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গল্প শেষ। এত সহজ ব্যাপার। এই জায়গাটায় ঘুরিয়ে পেঁচিয়ে কত কিছু, এই সেই 12 17 কত। আমার রাসূলকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ বলছেন কেন, যাও জিবরাইল মদিনায় চলে যাও, আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো, আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো, তুমি চলে যাও। বলে যান, কুনতু নবিয়্যাম ওয়া আযাবু বাইনাল মাই ওয়াস তিন। আল্লাহ বলছেন, আমি আদমকে সৃষ্টির জন্য মাটি এবং পানি, আমার নবী বলছেন, সরি, আদমকে সৃষ্টির জন্য আল্লাহ যখন মাটি আর পানিকে গুলছিলেন, আমি মুহাম্মদ তার আগেই নবী হয়ে গেছি। কত নম্বর হাদিস আছে? কত নম্বর না আপনাকে বলবো না, আপনি কত নম্বর পর্যন্ত হাদিস বুঝেন আগে আমার কাছে পরীক্ষা দিন।
নাম্বার খুললে হবে। এই যত সব সমস্যা। আল্লাহু আকবার বলে আমরা কানের লতিতে থাকি। আল্লাহু আকবার। আমাকে বলছে আপনি কানের বেসিক বলছিলাম সেদিন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 389 নম্বর হাদিসের মধ্যে বলছে, তোমরা যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধবে তখন তোমাদের দুটো হাতকে এলা মানকাবাই, কাঁধ পর্যন্ত নিয়ে যাবে। তা আপনি কানের লতি পর্যন্ত কেন বললেন? আপনি ইমামে আজম আবু হানিফা বলেছে কানের লতি পর্যন্ত নিয়ে যেতে। इसी में सबके दिमाग धुल जाते हैं। তখন কি বলে, আমি আবু হানিফারটা নেবো না রাসূলেরটা নেবো? আপনি কি বলবেন? রাসূলেরটা নেবো। অটোমেটিক মাথা ঘুরে গেল। কিন্তু শুনুন, আমি তাকে বলেছিলাম আল্লাহ রাসূল 389 নম্বর মুসলিমের হাদিসে বলেছে তুমি হাত কাঁধ বরাবর নিয়ে যাও, কিন্তু ওই হাদিসের 390 নম্বরটা আপনি বলুন তো কি আছে? না ওটা কি আছে? 89 পড়েছে, 90 পড়েননি কেন? সেম হাদিস, পরের হাদিসটাই আল্লাহ রাসূল বলছে তোমার আঙুলটাকে একটু ফারাগাত করে দাও। 391 নম্বর হাদিসে কি বলছে? না ওটা কি বলেছে? আরে 89 পড়লেন আর 91, দুটো হাদিসে, একটা হাদিসের পরে ওটা কেন পড়লেন না? 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে হাত দুটোকে কান বরাবর নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর তহাবি শরীফ খুলে দেখুন সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে তোমার দুটো বড় আঙুলকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। এখন আমি যদি নিজে পড়ে আমল করি, মুসলিমের ওই হাদিস অনুযায়ী কাঁধ বরাবর নিয়ে যাব, একটা হাদিসে আমল করব। আর ইমাম আজম আবু হানিফা বলেছে কানের লতি বরাবর বড় আঙুলটা নিয়ে যাও। আমি যখন কানের লতি বরাবর দিয়ে যাচ্ছি, অটোমেটিক 390 নম্বর হাদিস দেখুন আঙুল ফাঁক হয়ে যাচ্ছে। 391 নম্বর হাদিসে বলছে হাত কান বরাবর দিয়ে যাও, দেখুন অটোমেটিক হাত কান বরাবর এসে গেছে। তহাবি শরীফের মধ্যে বলছে আঙুলকে কানের লতি পর্যন্ত নিয়ে যাও, নিয়ে গেলাম। তারপরে তুমি নিয়ত বেঁধে ডান হাতের কাপকে বাঁ হাতের উপরে রাখো, হাত ছেড়ে দাও, নাভির দিকে চলে যাবে হাত। তখনই দেখবে তোমার মাথাটা নিচে হবে। আল্লাহ আজিজেনকে তারিখে পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি একা পড়ে আমল করলেন, একটা হাদিসের সওয়াব পেলেন। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমায় বলে দিলেন, এক নিয়ত বাঁধাতে আমি 4টে হাদিসে আমল করলাম, বলুন না সুবহানাল্লাহ। That's why we are following the fiqh Hanafi. এখন কথা বোঝা যাচ্ছে তো? দেখি এগুলো ছোট্ট ছোট্ট কথা আজকে আমি বলে দিচ্ছি এই জন্য না। সহিহ ইবনে খুযাইমাহ কি লিখেছে? আরে আপনি শুনেছেন, আমি পড়িছি এগুলো। হাত কোথায় বাঁধবে এটা নিয়ে ওয়াজিব ফরজ সুন্নাতে মুআক্কাদা কোনো রকম ব্যাপার নেই। যারা উমরা করে এসেছেন, হজ করে এসেছেন, আপনারা মক্কা মদিনায় দেখে এসেছেন, পাশের লোকটাই নামাজ পড়েছে আল্লাহু আকবার বলে আর হাত বাঁধে দেয়, ছেড়ে রেখে দিয়েছে। এটা কেমন? আমাদেরকে বেশি লোক ওর পাশে হাত বাঁধে নেই, ওখানে কোন দিয়ে ধরে গেছে চাচাও বাঁধবে না। ও ইমাম মালিক রাহমাহুল্লাহর ফলোয়ার, ওরা হাত বাঁধে না। এখন আমার কথা বুঝতে পারছেন তো? দেখি সমাজে দেখুন কত রকম সমস্যা, অথচ এটা কি হারাম? না, হারাম নয়। তবে কি মানুষকে এরকম গুলানোর কোনো মানে হয়? আপনার যেটা ইচ্ছা করুন, আমার আপত্তি নেই, কিন্তু আমারটার উপর আঙুল দেওয়ার আপনার অধিকার নেই। আমার বুঝতে পারছি। জানাজা হবে, দেখবেন জানাজার পরে ঝামেলা লেগে গেল। কি এমন ভুল করেছে যে জানাজার ময়দানে ঢপ ঢপ করে মাল খেয়ে দিয়েছে। না, মদ খাইনি, আল্লাহর কাছে দুটো হাত তুলে ঝামেলা আরম্ভ। দোয়া কেন করলে? জানা যায় তো দোয়া, ঝামেলা শুরু। আরে তোমার ইচ্ছা নেই, তুমি হাত তুলো না, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে তোমার বারণ করার অধিকার কে দিল? আমার আল্লাহ, আমি হাত তুলবো না। হাদিস পাকের মধ্যে আছে, কটা হাদিস নেবে? আল্লাহ রাসূল বলছে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হচ্ছে নামাজের পর, আর একটা হচ্ছে দোফিল লাইল, রাতের শেষ লগ্নে। কথা নামাজ বুঝতে পারছেন? এইসব দিয়ে আমি কোনোদিন আলোচনা করব, বসে কথা হবে, সেটা ব্যাপার না। আমি শুধু আপনাদের বলছি, আপনাদের অ্যাওয়ারনেসের জন্য। আপনার আমার মুরব্বীরা যেটা করে গেছে একদম সঠিক পথ অনুযায়ী করে গেছে, এটাকে উড়িয়ে দেওয়ার জায়গা নেই। আমরা বলিনি, আমরা বলছি না, ওটা আমাদের অপারগতা। আমরা বোঝাতে পারি না, ওটা আমাদের অপারগতা। আপনাদের দোষ না তো। 150 টাকা খরচা, 25,000 টাকা পেমেন্ট। যাই বলছি সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দোষ কার? আল্লাহ। একজন খারাপ ভাবে দিচ্ছেন নাকি?
হুজুর আপনি আপনার নিজের বিরুদ্ধে কথা বলছেন তো। আমি হক পীরের ছেলে, আমি মুফতি আজমের বাড়ি থেকে বিলং করি। মুজাদ্দেদ জামান 5 হুজুর পীর কেবলাকে আমি পড়েছি, আমি যেভাবে শিখেছি আমি সেভাবে বলছি। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? ভাইজান হাজিয়া নেওয়াকে হারাম আমি তা বলছি না, আপনি দিন না, কেউ দিলে আপনি দিন, হাজিয়া নেওয়া হালাল, হারাম নয়। কিন্তু আমি যে কাজের পারিশ্রমিকটা দিচ্ছেন আমাকে, তা আমার পরিশ্রমটাও তো করতে হবে। সময় এখন মহরমের সময় আমি যদি শোয়েব রাতের ওয়াজ করি, ব্যাটে বলে হবে? নবী দিবসের সময় যদি হাসান হোসেনের কথা করি, ব্যাটে বলে হবে? আমার 2 ঘন্টা পার হবে, আমি কারো খারাপ বলছি না। কিন্তু বর্তমান যে দিনের যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে শুনতে হবে, কারণ আপনাকে খারাপ লাগলেও শুনতে হবে, কারণ আপনার মুরুব্বিরা সেই পথ ধরে চলে গেছে, আর সেটা কতটা সঠিক আপনি যাচাই করবেন না? আপনার কর্তব্য সেটা যাচাই করা। আর আপনি যার মুখে শুনছেন তার সার্টিফিকেট দেখেছেন? আমার মুসলমান, আমার কথায় ব্যথা দুঃখ নেবেন না। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম, অবশ্যই আমার এই অধিকার আছে আমার দইটা কতটা মিষ্টি বলার জন্য। আমি তো কারোটা খারাপ, পচা, নোংরা, নাজায়েজ, হারাম করছি না বসে। আমার দই মিষ্টি কিনা তুমি দেখে না, তার দই টক দেখার দরকার নেই, আমি এই দইটা খাই। জাতির জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন আছে। এই যে দেখুন আল্লাহ রাসূল বলছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মেরে দিও না। আমাদের আলোচনা হয় না এইসব নিয়ে। ভাইজান সন্তানকে জানে মেরে দেয়, আমি আসছি ওখানেই আসবো করে, এটা বলে নি আমি আসবো। আমি কোনো জিনিস ছেড়ে চলে যাব না, ধৈর্য ধরে বসতে হবে। যার জন্য ভেন্টিলেশনের দেওয়া যাইবে তো। ঠিক আছে, আমি স্টেজে আসছি, আমি ইনশাআল্লাহ তুমি আখেরি দোয়া হবে, এই জন্য দোয়া করব। ঠিক আছে, ঠিক আছে। না ওটা আজকে সন্ধ্যার সময় দিয়ে বলেছিল, দেওয়া হয়নি। ঠিক আছে, কালকে করা, কালকে করা। আচ্ছা ভাই, আল্লাহ সাফা করলেন, এক করেছি আমি। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে এরকম বিভ্রান্তি আছে। আমরা দেখবেন কিছুদিন আগে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম রাজপথে, নির্ভয়া কাণ্ডের বিচার চাই, হয়েছিল না? অভয়াকাণ্ডের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, মোমবাতি জ্বালিয়ে এই করে ওই করে রাত দখল, হেন তেন। ভাইজানের কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, আমি না বলবো না, অবশ্যই প্রয়োজন। আমি নিজে করি, প্রতিবাদ করা দরকার, করেছি আমি, আমরা সবাই করেছি, আপনারাও করেছেন। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে লক্ষ্য করেছেন, যারা মক্কা শরীফ গেছেন নিজের চোখে দেখে এসেছেন, বাচ্চাদের কবরস্থান কি, বাচ্চাদেরকে মেরে মাথা কুঁচে দেওয়া হতো, বাচ্চাদের মেরে মাথা কুঁচে দিয়ে পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল বললেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মেরে দিও না, বিশেষত নারীদেরকে মেরে, মেয়েদেরকে। 2026 সাল, 19 শতক শেষ, 20 শতাব্দী, 21 শতাব্দী। আজকে যে জায়গায় আপনি আমি এসে দাঁড়িয়েছি, এখনো পর্যন্ত আমরা যখন পাশের কোনো ক্লিনিকে, সুপার স্পেশালিটি হসপিটালে যখন যাই, সেখানে গিয়ে দেখতে পাই সুন্দর করে লেখা থাকে, ডিটারমিনেট, বাংলায় বলি, ওখানে লেখা থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। দেখেছেন আপনার? দেখেছেন না? আচ্ছা ভাই, আজকে এটার কি দরকার? উইলিয়াম মুর লিখছেন,
I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all our world. He was the better by not only his own age, but of all ages. বংশসূত্রে জাত সূত্রে আমি একজন খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, পৃথিবীর বুকে ইসলামের নবী মুহাম্মদকে শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মনে করি। সে কেবলমাত্র সে যুগের একজন মনীষী ছিলেন না, বরং তিনি সর্ববয়স সর্বসময়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর তার আদর্শ আমি বলবো, তার জন্ম থেকে নিয়ে 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমার রাসূলের আদর্শ জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুধু মুসলমান নয়, মানব জাতির কাছে একটা দৃষ্টান্ত রয়ে গেছে। আমার রাসূল বলেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে দিও না। আচ্ছা, এটাকে আমরা মারি? যদি না মারি, কিসের জন্য ওখানে লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়? সংবিধান পাস করা হয়েছে কেন? নিশ্চয়ই কোনো সংকট এসেছিল দেশে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সেটা সংসদে, তাই সেটা অ্যাসেম্বলিতে উঠেছে, আইন পাস করা হয়েছে কেন? নিশ্চয়ই কারণ তো আছে পিছনে, লেখামাখা হয়ে গেল। আমি আমার বইয়ের সঙ্গে, আপনি আপনার বইয়ের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন, মাসটা পার হতেই আপনার স্ত্রী আপনাকে এসে বলছে যে আমি বোধহয় কনসেপ্ট করেছি, আমার পেটে মনে হয় বাচ্চা এসেছে, আমার এ মাসে শরীর খারাপ হয়নি। চমকে উঠেছে, কি করে হলো? এই হতভাগা, কি করে হলো জানছে? তোর বিয়ে করাবো, দেড়মোহর দিয়াবো, অলিমা খাইয়ে বউ নিয়ে এসেছি, মুরব্বীদের দিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছি, 300 বরযাত্রীর সাথে করে নিয়ে গেছি, পাড়া প্রতিবেশী সাথী, তোর বইয়ের পেটে তোর বাচ্চা, তুই চমকে উঠছিস না? আগে একটা মেয়ে তো ছিল, তো ডাক্তারের কাছে গেছে, 3 মাস হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ সব তৈরি হয়ে গেছে। ডাক্তার দেখার পরে বলছে, তোমার পেটে আবার আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, তুমি আবার বাপ হতে চলেছ। কি করে হলো? এ হ্যাঁ, ওয়াইফাই ডাউনলোড হয়েছে, কি জানিস কি করে হয়েছে? আগেরটা যা করে হয়েছে এটাও সেই করে হয়েছে, হালাল পদ্ধতিতে হয়েছে, হালাল পথে হয়েছে না। আগে একটা মেয়ে, ও ছেলে না মেয়ে তো বলা যাবে না। হ্যাঁ, কি লেখা আছে দেখে নাও, কিন্তু বলুন না খরচ খরচা যা লাগে দেবো। ডাক্তার বলছে এখানে আমরা আন্ডার সার্ভেলেন্স অফ সিসিটিভি, আমাদের এখানে সিসিটিভি চলছে, অত ভয়েস রেকর্ডার আছে, তুমি কি আমার চাকরিটা খাবে নাকি? যাও, কথা হবে না, চলে যাও। বেশি যদি কথা থাকে ওখানে যাবে, মোড়ের পাশে পোলের নিচে আমার ক্লিনিক আছে, রোববার দিন ওখানে আমি টাইম দিয়ে চলে আসি। রোববারের দিন চলে এসেছে, ডাক্তারবাবু ছিলেন, আমি তোর পেটে একদম পুরুষ পঠিত সুন্দর, একদম তরু তাজা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, তোর পেটে আবার মেয়ে আছে, দেখছি সুন্দর, শরীরটাও ঠিক আছে, হেলথও ঠিক আছে, ওয়েট সব কিছু ঠিক, হার্ট সাউন্ড ঠিক আছে। আমার যে আগে একটা মেয়ে ছিল, তিলোত্তমার বিচার চাই বলে চিৎকার করেছিলেন। সরি টু সে, সবাইকে বলছি না, সমাজে এমন মানুষও আছে 120 টাকা গায়ে চলে গেলে বুঝে নেবে, মুরব্বীরা আছেন এখানে, ডিসপ্রাইটলি আমি বলতে পারবো না, বুঝতে পারছেন তো নাকি? 120 টাকা দিয়ে কিনে এনে খাইয়ে দিয়েছেন গায়ে। ডাক্তার বলছে কি করবো তাহলে? না, বলছি বাচ্চাটাকে এখন তো মানে প্রিপারেশন দিইনি, এটা তো অপ্রত্যাশিত ভাবে এসে গেছে, এটাকে যদি এখন দেরি করি একটু, বাচ্চাটা চাইছে না, ঝেড়ে কাছে বাচ্চাটা চাইছে না, বলে দেখো ওইসব কাজ আমি করি না। এত ঝেড়ে না বলেছে, ওর মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, না বলা থেকে বুঝতে পেরেছি 5-10-এর কাজ লাগে। ডাক্তারবাবু একটু ব্যবস্থা যদি করতেন ভালো হতো। না না, আমি ওসব করি না, এদিকে 20-25-এরও কাজ না, যা লাগবে দেবো। দেখো আমি এইসব করি না, এত জোর করতে যখন 40 দিতে পারবে, ঠিক আছে, 5-10-এর ব্যাপার বলে ঝেড়ে না, মারে তো গন্ডার, লুটে তো গন্ডার। ডাক্তারবাবু 20-25-এ হবে না, বলছে প্রশ্নই আসছে না। 30,000-এ ফাইনাল হয়ে গেছে। আপনি বলেন, কিতাব খুলুন, সারা পৃথিবীর মুসলমান একমত। আপনি আমি জন্মাবার আগে আমাদের রূহকে প্রশ্ন করা হয়েছিল, মান রব্বুক, তোমার রবকে?
তোমার রাসূলকে, তোমার দিন কি? আমরা তখন দুনিয়ায় আসিনি, তাদের রুহের একটা জগৎ আছে, আলামে আরওয়াহ বলা হয়ে থাকে। ওগো তোমার বাচ্চার হাত সামনে এসে গেছে, বাচ্চার রূহ এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান দিয়ে দিয়েছে। তুমি যখন 30,000 টাকায় ডাক্তারের সাথে কথা বললে, তোমার বাচ্চার কি রূহ ওই সময় কথা বলছে না? আব্বাজি তুমি এটা কি করলে আব্বু? তুমি আমাকে মারার জন্য 30,000 টাকা ডাক্তারকে সুপারি দিয়ে দিলে, তোমার বাচ্চার রূহ বলছে আব্বু আমাকে মারার জন্য সুপারি দিলে। আমাকে মারার জন্য 30,000? ওকে জোর গলায় কথা বলতে পারবো না, অনেক সংযতরে বক্তব্য দিতে হয়েছে। বর্তমান যুব সন্ধিক্ষণ নির্বাচনের দামামা বেজে গেছে। আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, ব্যক্তিগত চয়েস আপনাদের কি আছে করুন, সিপিএম করুন, কংগ্রেস, টিএমসি, আইএসএফ, যা খুশি করুন, কিন্তু সিলসিলায় ফুরফুরা শরীফকে, দাদা হুজুরকে ভালোবেসে সেই নজরে ভালোবাসবেন। আগের ফুরফুরাকে যেমন ভালোবেসেছিলেন ওইভাবে বাঁচবেন। এই যে রং ঢঙের যে সমস্ত দেখতে পাচ্ছি, দেখুন জাতির জন্য, সমাজের জন্য যারা বলছে, বলার প্রয়োজন আছে, আমার বাড়ি থেকেও বলছি, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা ফুরফুরার পরিচয় বলে আপনি ভুলে যাবেন না। ফুরফুরার পরিচয় পুরো পীরজাদাকে নিয়ে নয়, ফুরফুরার পরিচয় দাদা হুজুর, 5 হুজুরকে নিয়ে। কথা বুঝে? এবার ব্যক্তিগতভাবে আপনার যে, আমার ভাইয়েরা তো রাজনীতিতে এসেছে, যার যেটা ভালো লাগে করুন, ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে আপনি করুন, কিন্তু ফুরফুরা শরীফের আইডিওলজির সঙ্গে এটা মিলিয়ে করবেন না। আমিও কাউকে ভালোবাসি, হতে পারে আমার ভাই, তারপরে এই নয় যে এই জায়গায় এসে আমি সেই কথাগুলো বলবো, ওটা আপনার ব্যক্তিগত জগৎ থাকতে পারে, হতে পারে আমার ভাই, নাও হতে পারে, এটা ব্যক্তিগত জীবনের ব্যাপার। কিন্তু আজ এখানে যে আলোচনাটা হলো অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, বুঝে যাচ্ছে? চলে আমার রাসূলের একটু সালাম করি, ফির আমাকে এখান থেকে কাছাকাছি আর একটা জায়গায় যাওয়া আছে, হ্যাঁ ওই তো মোল্লাপাড়া, ওইখানে যে আখেরি দোয়া করব, ওটাও প্রতি বছরে এসে থাকি। এটা গ্যাস হয়েছিল এক বছর না, এই সাগরের কাছে প্যাকেট নিয়ে চলে আসে, সব চলে আসবে, তুই নিয়ে চলে আসবে। আমার নবীর উপরে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, सलावतुल्लाह अलैका या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अंत शम्सुन अंत बदरुन अंत नूरुन फौका नूरी, अंत इक्फिरू वक़ाली, अंत मिस्बाहु सुदूरी। या नबी सलाम अलैका या रसूल या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका या हबीब या मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু या हबीब या मुहम्मद या अरूसल खाफिकैन या मुअय्यद या मुमज्जद या इमाम القبلتين या हबीबी या मुहम्मद या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलावतुल्लाह अलैका। सुन्नत साहबा সবাই মিলে পড়ুন। তালাল বদরু, জোরে জোরে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু
مدى لله داي طلع البدر علينا من ثنية المداي وجب الشكر علينا مدى لله داي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق رب درود و سلام